ঐশ্বর্য ভাবে যারা ভগবানকে বদনা করে, তুমি ভগবান, তুমি কংস বধ করেছ, বকাসুর গিরিজাদার করছো, তো ভগবান খেলা হইতে পারে নাকি? খালি দমন। এই বিশ্ব জলের মধ্যে যে বিষের পাখি উড়ে গেলে পড়িয়া মরে যায়, এমন বিষের তেজ, সেই বিষ ধরে সাঁতার কাটছে। সাঁতার কাটছে না, শুধু খালিকে দমন করলো। হ্যাঁ, সে এই এটা ভগবান না বলে আমরা কি বলবো? কিন্তু ব্রজবাসীরা ভগবান বলি জানে না, মানে না। আর ভগবানও বলেন আমাকে ঐশ্বর্য জ্ঞানে শিথিল প্রেম, আমি ঐশ্বর্য জ্ঞানে আমার প্রেম শিথিল হয়ে যায়। শিথিল মানে কি? ঐশ্বর্য জ্ঞানে যারা আমাকে বদন করে, আমি তার প্রেমে প্রীতি হই না। আমাকে মাধুর্য জ্ঞান, মাধুর্য মানে কি? সখারা তেমন তারা ভগবান জানে না, সখীরাও জানে না, মা বাবাও জানে না, ব্রজবাসী মাত্রেই ভগবান বলি মানে না, তারা জানেও না। তিনি বলছেন যে যারা মাধুর্য জ্ঞানে ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত, শ্লোকটা বুঝে গেলাম, যারা আমারকে আপন মনে করে, যারা আমাকে ছেলে মনে করে, যারা আমাকে বন্ধু মনে করে, যারা আমাকে সখা মনে করে, এই তাদের প্রেমে আমি প্রীতি হই। শ্লোকটা আছে যে আমরা তো ভগবান ছাড়া তার এই জ্ঞানে বদন করতে পারবো না, পারতে হবে, সাধনা করতে হবে। ভগবানের সঙ্গে প্রেম প্রীতি করতে গেলে ভগবানকে আপন, ভগবানকে তোমার প্রাণ পতি হিসাবে করো, তার সখা মনে করো, তাই লালা মনে করো, এই জ্ঞানে ধ্যান করো। শাস্ত্রকার বলছেন, সাধন করছেন, ভগবান নিজে বলছেন আমি ঐশ্বর্য জ্ঞানে শিথিল, আমার প্রেম শিথিল হয়ে যায়, মাধুর্য জ্ঞানে আমি প্রীতি হই। বুঝলে তো ভগবানের সঙ্গে